আমাদের ধারাবাহিক আলোচনা চলছে নাজাত প্রাপ্ত দলের আকীদা, ইমাম হাকামি রাহমাতুল্লাহ আলাইহির কিতাব থেকে। আজকে পর্ব নম্বর 50। বিষয়বস্তু হচ্ছে পরকালকে যারা মিথ্যা মনে করে তাদের বিধান এবং সিংহায় ফুৎকার, সিংহায় যে ফুঁক দেওয়া হবে, ইসরাফিল আলাইহিস সালাম ফুঁক দিবেন, এই দুটো বিষয় নিয়ে আজকে আলোচনা করবো সংক্ষেপে। বলছেন লেখক, মা হুকমু মান কাযাবা বিল বাস, যেই ব্যক্তি পুনরুত্থানকে অস্বীকার করবে, আল্লাহ যে পুনরায় মানুষকে জীবিত করবেন আর আল্লাহর সামনে উঠে আসতে হবে সবাইকে, সৎ অসৎ মুসলিম কাফের সবাইকে আল্লাহর সামনে হাজির হতে হবে এবং আল্লাহর সামনে সবাই দাস হয়ে আসবে। কেউ সেখানে নেতা হয়ে, কেউ কোনো ক্ষমতা নিয়ে আসবে না। ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা, আসমান জমিনে যে কেউ আছে সমস্ত আল্লাহর সামনে আব্দ, গোলাম হয়ে, দাস হয়ে হাজির হবে। জিবরাইল আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে যে কোনো মানুষ। পুনরুত্থান কেউ যদি অস্বীকার করে, মিথ্যা জ্ঞান করে, তাহলে তার হুকুম কি? বলছেন, হুয়া কাফিরুন বিল্লাহি আযজা ওয়া জাল, সেই ব্যক্তি মহান আল্লাহর সাথে কাফের। সেই ব্যক্তি কাফের, মহান আল্লাহকে অস্বীকারী, অমান্যকারী। আর অমান্য, কাফের মানে অমান্যকারী। কাফেরটাকে অনেকে মনে করে যে গাল, কাফের গাল না, কাফের হচ্ছে একটি উপাধি, যেমন মুমিন একটি উপাধি। যে ব্যক্তি বিশ্বাসী সেই ব্যক্তি মুমিন, ঈমানদার। আর যে ব্যক্তি অবিশ্বাসী, আল্লাহ পরকালকে, আল্লাহর বিধানকে, আল্লাহর দ্বীনকে, আল্লাহর ওহীকে, সৃষ্টিকর্তাকে অমান্য করে, অস্বীকার করে, অবিশ্বাস করে, তার নাম হচ্ছে কাফের। মানব জাতি দুই ভাগে বিভক্ত হয়েছে, হয় মুমিন না হয় কাফের। কবে কুতুবে, আল্লাহর কিতাব সমূহ সাথে কুফরি করল এবং আল্লাহ রসুলগণের সাথে কুফরি করল। রসুলি, যেই ব্যক্তি পরকাল পুনরুত্থানকে অস্বীকার করবে, সে আল্লাহর সাথে কুফরি করল, কিতাব সমূহের সাথে কুফরি করলো। কারণ সমস্ত আসমানি কিতাবে এই শিক্ষা দেওয়া হয়েছে, আম্বিয়া রাসূলগণের শিক্ষা, এবং সমস্ত রসুলগণের সাথে কুফরি করলো। শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কুফরি করলো না, তাকে অমান্য করলো না, বরং সে ঈসা আলাইহিস সালামের সাথে কুফরি করেছে, সে মূসা আলাইহিস সালামের সাথে কুফরি করলো। জি, যদি কোনো ইহুদি, কোনো খ্রিস্টান যদি বলে আমি পরকালে বিশ্বাসী নয়, তাহলে সে ঈসা আলাইহিস সালামের সাথে কুফরি করেছে, কাফের। ঈসা আলাইহিস সালামের কাছেও সে কাফের, মূসা আলাইহিস সালামের কাছেও কাফের, সমস্ত আম্বিয়া রাসূলের কাছে কাফের। ঠিক, এবং তাওরাতের আলোকেও কাফের, ইনজিলের আলোকেও কাফের, সুহফে ইব্রাহিম ও মূসা, সমস্ত আসমানি কিতাবে এই কথা সুস্পষ্ট করা হয়েছে। দলিল তিনটি আয়াত নিয়ে এসেছেন লেখক। মহান আল্লাহ বলছেন সূরা নামলের আয়াত নম্বর 67, ওয়াকাল আল্লাযীনা কাফারু, কাফেররা বলতো। আর যখন কোরআন নাযিল হচ্ছিল, আর আরবি ভাষায় কোরআন নাযিল হচ্ছিল, আর প্রথম সম্বোধন করা হচ্ছিল, তখন আরবের কাফেরদেরকে, বিশেষ করে প্রথম খানে মক্কার কাফেরদেরকে, কুরাইশদেরকে, এদেরকে, আর অন্যান্য যেসব গোত্র বংশ ছিল, এইসব কাফেররা আর আরব কাফেররা পরকালে অবিশ্বাসী ছিল, পুনরুত্থানে বিশ্বাসী ছিল না, অস্বীকার করত। ওয়াকাল আল্লাযীনা কাফারু, কাফেররা বলে থাকে, আইযা কুননা তুরাবান, আচ্ছা আমরা যখন মাটি হয়ে যাব, মানে মরে গিয়ে সরে পচে মাটিতে মিশে যাবো, আবাওনা, আমাদের পূর্বপুরুষরাও, আইন্না লামুখরাজুন, তাহলে কি পুনরায় আমাদেরকে বের করে নিয়ে আসা হবে, মানে আমাদের পুনরুত্থান হবে? না, এটা হইতে পারে না, অসম্ভব। এ কথাই বলতো তারা। মহান আল্লাহ দ্বিতীয় আয়াতে বলছেন, সূরা রাদের আয়াত 5, বলছেন ওয়াইন তাআজাব ফাআজাবুন কাওলুহুম, তুমি যদি অবাক হও হে নবী, তাহলে তাদের কথা হচ্ছে অবাক করা কথা, আশ্চর্যজনক কথা। ফাআজাবুন কাওলুহুম, তাদের কথা হচ্ছে বিস্ময়কর। তারা কি বলতো মক্কার কাফেররা বা আরব কাফেররা, আইযা কুননা তুরাবান, আর যতগুলি কাফের সারা বিশ্বে যুগে যুগে রয়েছে, সবারই এক কথাই, যারা পুনরুত্থানে অবিশ্বাসী, আইযা কুননা তুরাবান, আচ্ছা বলো তো আমরা যখন সরে গেলে মাটি হয়ে যাও, মাটিতে মিশে যাবো, আবাওনা, আমাদের পূর্বপুরুষরাও, আইন্না লাফি খালকিন জাদীদ, তাহলে কি পুনরায় আমাদের নতুন করে সৃষ্টি করা হবে? খালকিন জাদীদ, জাদীদ মানে নতুন,
নতুন ভাবে আবার সৃষ্টি করা হবে? হইতেই পারে না। উলাইকাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম, ওরাই তো তাদের প্রতিপালকের সাথে কুফরি করলো, তারা কাফের রবের সাথে। উলাইকাল আগলালু ফি আনাকিহিম, আর ওরা যাদের পরিণাম হচ্ছে তাদের গলদেশে, তাদের গলায় থাকবে বেড়ি পরানো জাহান্নাম। উলাইকা আসহাবুন নার, এবং ওরাই হচ্ছে জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, সেখানে চিরকাল বসবাস করবে। দুনিয়াতে কাফের আর পরকালে চিরস্থায়ী জাহান্নামী। সূরা তাগাবুনের ৮ নম্বর ৭ মহান আল্লাহ ইরশাদ করেছেন, জামাল্লাযীনা কাফারু, কাফেরদের এই ভ্রান্ত ধারণা, ভ্রান্ত বিশ্বাস, আল্লাহ ইউবাসু, যে তারা পুনরুত্থিত হবে না, তাদেরকে উঠানো হবে না পুনরায়। কুল, হে নবী বলে দাও স্পষ্ট করে, বালা, অবশ্যই পুনরুত্থিত হবে। রব্বি, আমার রবের কসম, আল্লাহ কসম করে বলতে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমার প্রতিপালকের কসম, লাতুবআসুন্না, অবশ্যই তোমরা পুনরুত্থিত হবে। সুম্মা লাতুনাব্বাউন্না, শুধু উঠানোই হবে না, অতঃপর অবশ্যই অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে, বিমা আমিলতুম, তোমাদের কর্মকাণ্ড সম্পর্কে, কি আমল করে এসেছো, ঈমান নিয়ে এসেছো না কুফরি নিয়ে এসেছো, তাওহীদ নিয়ে এসেছো না শিরক নিয়ে এসেছো, সুন্নাত নিয়ে এসেছো না বিদআত নিয়ে এসেছো, সৎ কর্মশীল হয়ে এসেছো না অসৎ হয়ে এসেছো। যালিকা আলাল্লাহ ইয়াসীর, আর এটা কোনো মুশকিল মনে করিও না, এই বিষয়টি আল্লাহর জন্য অতি সহজ। এছাড়াও অনেক আয়াত রয়েছে কোরআন কারীমে পুনরুত্থান সম্পর্কে। সহিহাইন, সহিহ বুখারী, মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে। এখন হাদিস থেকে দলিল দেখেন। আবু হুরায়রার নাম হচ্ছে আব্দুর রহমান ইবনে সাখর, প্রসিদ্ধ যেটি। তার কুনিয়াত উপনাম ছিল আবু হুরায়রা, বিড়ালের বাবা, বিড়ালকে খুব আদর করতেন সেই জন্য। খায়বার যে সময় বিজয় হয় ৭ম হিজরিতে, সেই সময় তিনি ইসলাম গ্রহণ করেছেন। অর্থাৎ ইসলামের যে 23 বছরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি জীবন, তার একেবারে শেষ দিকে মাত্র ৩-৪ বছর পেয়েছেন ৭ম হিজরি। 4 বছর কম, তার ৩.৫ বছর পেয়েছেন সময়। কিন্তু সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, ৫,০০০-এর বেশি হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের দিকে। তাহলে বোঝা গেল যে মানুষ বেশি সময় পেলেই যে অগ্রগামী হতে পারবে, আর ভাগ্যবান হতে পারবে, আর অল্প সময় হতে পারবে না, অল্প সময় কিছু শিখতে পারবে না, অল্প সময় বেশি আমল করতে পারবেন না। চেষ্টা থাকলে অল্প সময় অনেক বরকত হতে পারে, কিন্তু চেষ্টা লাগে, চেষ্টা ইখলাসের সাথে লাগবে, নিষ্ঠার সাথে চেষ্টা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, তিনি বলেছেন, কাল আল্লাহ তাআলা, মহান আল্লাহ বলেছেন, হাদিসে কুদসি, হাদিসে যদি আল্লাহর বাণী থাকে সেটা হাদিসে কুদসি বলা হয়। কাযাবানি ইবনু আদম, আদম সন্তান আমাকে মিথ্যা মনে করেছে, আমাকে অস্বীকার করেছে, অমান্য করেছে বা মিথ্যা প্রতিপন্ন করেছে। ওয়ালাম ইয়াকুন লাহু যালিক, অথচ সেটা তার অধিকার না যে নিজের স্রষ্টাকে অস্বীকার করে। সামান্য চিন্তা করে দেখেন, কেউ যদি নিজের বাপকে অস্বীকার করে, আমার বাপ নেই, আমি বিনা বাবা, বা এটা আমার বাপ নয়, এটা আমার মা নয়, তাহলে সমাজে কত কুখ্যাত সে, কত বড় অসৎ সে। অথচ বাপ মা জন্মদাত, জন্ম দিয়েছে, কষ্ট করেছে, অনেক এহসান রয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু দিয়েছেন, সবকিছু দিচ্ছেন। আল্লাহ, তো যেই ব্যক্তি আল্লাহকে অস্বীকার করে তার মতো হতভাগা, তার মতো নিকৃষ্ট আর কেউ নেই। কাযাবানি ইবনু আদম, আদম সন্তান, মানে আদম সন্তান এর প্রকৃতি অস্বীকার করা, অমান্য করা, মিথ্যা মনে করা। আসল মানুষের প্রকৃতি হচ্ছে বদ প্রকৃতি। ইল্লা মান রাহিমাল্লাহ, যদি আল্লাহ রহম বা স্পেশাল যদি রহমত হয়। আর রহম কখন হবে? এমনিতে হবে না, যখন মানুষ চেষ্টা করে। ইবনে আদম, আদম সন্তান আমাকে মিথ্যা মনে করেছে, ওয়ালাম ইয়াকুল লাহু যালিকা, এটা তার অধিকার নয়। শাতামানি, এবং আমাকে গাল দিয়ে থাকে, আল্লাহকে গালও দিয়ে থাকে আদম সন্তান, ওয়ালাম ইয়াকুল লাহু যালিক, এই অধিকার তার নাই যে রবকে গাল। জি, কেমন করে এখন ব্যাখ্যা করছেন আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলেন, ফাআম্মা তাকযিবুহু ইয়্যায়া, যতদূর তার মিথ্যা মনে করা আমাকে, আল্লাহকে মিথ্যা মনে করা, সেটা কেমন করে? ফাকাউলুহু, এই কথা বলা, আদম সন্তান যদি এই কথা বলে, লা ইউঈদানি কামা বাদানি, প্রথমবার
যিনি আমার সৃষ্টির সূচনা করেছেন তিনি কখনো পুনরায় আমাকে সৃষ্টি করতে পারবেন না বা করবেন না। আমার পুনরুত্থান হবে না, পুনরায় আমাকে জীবন দান করা হবে না, এই কথা বলা তার আমাকে মিথ্যা মনে করে। আল্লাহকে মানছে, আল্লাহ আছে, নাস্তিক নয় যে আল্লাহ নাই এই কথা বলছে না। তাহলে নাস্তিক কত বড় নিকৃষ্ট চিন্তা, যে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করছে, যে আল্লাহর সাথে শিরক করছে, সে কত বড় নিকৃষ্ট। এই ব্যক্তি কিন্তু আল্লাহকে মানছে, কিন্তু বলছে আল্লাহ আমার পুনরুত্থান করবেন না। লাইয়িদানি কামা বাদানি, যেমন আল্লাহ আমাকে প্রথমখানে সৃষ্টি করেছেন পুনরায় আমাকে সৃষ্টি করবেন না, আবার আল্লাহ সৃষ্টি করবেন না বা করতে পারবেন না। ওয়ালাইসা আউয়ালুল খালকি বিআহওয়ানা আলাইয়া মিন ইআদাতিহি, আল্লাহ বলছেন যে প্রথম সৃষ্টি করা পুনরায় সৃষ্টি করার তুলনায় সেটি অতি সহজ। লাইসা আউয়ালুল খালকি বিআহওয়ান আলাইয়া, প্রথম সৃষ্টি করা লাইসা বিআহওয়ান, হালকা নয়, সহজ নয়, মিন ইআদাতিহি, পুনরায় সৃষ্টি করার তুলনায়। মানে দ্বিতীয়বার সৃষ্টি করা একদিকে রাখেন, আর প্রথমবার সৃষ্টি করা কোনটা কঠিন? প্রথমবার সামনে কোনো নমুনা নেই, কোনো কিছু দেখা নেই, এমনিতেই যেমন যেসব আবিষ্কার হয়েছে, যান্ত্রিক আবিষ্কার, প্রথম যে ব্যক্তি করেছে ওর সুনাম রয়েছে যে অমুক জিনিসটা অমুক আবিষ্কার, কিন্তু এটা দেখার পরে যে এই যে আপনার কপি হইতে আছে বিভিন্ন রকমের, আর বিভিন্ন রকমের মডেল আসছে, এগুলোর কোনো নাম নেই কিন্তু। জি, তো বলছেন ওয়ালাইসা আউয়ালুল খালকি বিআহওয়ানা আলাইয়া মিন ইআদাতি, প্রথম সৃষ্টি করা আল্লাহর ওপর বা আমার কাছে, আল্লাহ বলছেন আমার কাছে বেশি সহজ নয় মিন ইআদাতি, পুনরায় সৃষ্টি করার তুলনায়। তোমরা পুনরায় সৃষ্টি করাকে তোমরা কঠিন মনে করছো, অথচ প্রথমবার আমি সৃষ্টি করেছি, সেটা কি তার চাইতে সহজ ছিল? আল্লাহর জন্য সবই সহজ, কিন্তু আমাদের তুলনায় মানুষকে বোঝানোর জন্য বলা হচ্ছে। আল্লাহকে গালমন্দ করে কেমন করে? বলছেন আম্মাশাত বহু ইয়া, পক্ষান্তরে আমাকে যে গাল দিয়ে থাকে আদম সন্তান, সেটা এইভাবে ফাকাউলুহু, আদম সন্তানের একথা বলা, ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, আল্লাহ সন্তান সন্ততি গ্রহণ করেছেন, আল্লাহ সন্তান রয়েছে, আল্লাহর কন্যা রয়েছে। যেমন মক্কার আরব মুশরিকরা বলতো যে আল মালাইকাতু বানাতুল্লাহ, ফেরেশতারা আল্লাহর কন্যা। খ্রিস্টানরা বলে যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। ইহুদিরা বলতো উযাইর ইবনুল্লাহ, উযাইর আল্লাহর পুত্র। তো এরা আল্লাহকে গালমন্দ করে। ওয়ানাল আহাদুস সামাদ, অথচ আমি আস-সামাদ, আমি অমুখাপেক্ষী, মুখাপেক্ষহীন, আমার সবকিছু মুখাপেক্ষী। সামাদ মানে হচ্ছে সমস্ত সৃষ্টিকর আল্লাহর মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী না। এই দুটো মিলিয়ে সামাদের অর্থ। লাম আলিদ, আমি জনক নয়, ওয়ালাম উলাদ, আমি জাতক নয়, আমি কাউকে জন্ম দিইনি, আমার কোনো সন্তান সন্ততিও নেই, আর আমাকেও কেউ জন্ম দেয়নি, আমার কোনো মাতা পিতা নেই। ওয়ালাম ইয়াকুল লি কুফুয়ান আহাদ, আর আমার সমকক্ষ সমতুল্য কেউ নেই। দ্বিতীয় যে বিষয়টি আলোচনা করতে চাচ্ছিলাম তা হচ্ছে সিংগাই ফুৎকারের দলিল, এবং সিংগায় কতবার ফুঁক দেওয়া হবে, 2 বার না 3 বার। আসল লেখক কি বলেছেন? বলছেন সিংগায় ফুৎকারের দলিল কোরআনে কারিমে রয়েছে, 2টো আয়াত এখানে নিয়ে এসেছেন। এছাড়াও আরো সিংগায় ফুৎকারের কথা কোরআনে কারিমে রয়েছে। আল্লাহ তাআলা, মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা জুমারের আয়াত নম্বর 68-তে, ওয়া নুফিখা ফিস সূর, সিংগায় ফুঁক দেওয়া হবে। কে ফুঁক দেবেন? ইসরাফিল আলাইহিস সালাম, যিনি আল্লাহর দেওয়া সেই সিংগাকে মুখে লাগিয়ে প্রস্তুত হয়ে আছে, কখন যে হুকুম হয়ে যায় যেন বিলম্ব না হয়, রেডি হয়ে আছেন সবসময়। সুবহানাল্লাহ, এই হচ্ছে আল্লাহর গোলামি। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের পুরোপুরি গোলামি করেন। জি হ্যাঁ, পুরোপুরি ইবাদত বন্দি করেন। লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম, আল্লাহ যে নির্দেশ দেন তার বিরুদ্ধাচরণ করে না তারা। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, যার আদেশ হয় তাই তারা করে। যখন সিংহে ফুৎকার দেওয়া হবে, বলছেন আল্লাহ, ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আকাশসমূহ এবং পৃথিবীতে যে কেউ রয়েছে সব বেহুশ হয়ে যাবে। সাইকা মানে বেহুশ হয়ে যাওয়া, তারপরে মারা যাওয়া। বেহুশ হওয়ার পরে আর হুঁশ ফিরে আসলো না, হুঁশ জ্ঞানে ফিরে আসলো না, মারা গেল। এখানে তাফসীর সাইকা মানে বেহুশ হওয়ার পরে মারা যাওয়া।
সবকিছু ধ্বংস হয়ে যাবে। যে কেউ আছে আসমান জমিনে বিশেষ করে বোঝানো হয়েছে মালাইকা, জিন, মানুষ, আর তারপরে তখন অন্যান্য যত সৃষ্টি করে রয়েছে, পশু পাখি যা কিছু রয়েছে সবকিছুই ধ্বংস হয়ে যাবে। ইল্লা মান শা আল্লাহ, তবে যার সম্পর্কে আল্লাহ চাইবেন, যার সম্পর্কে আল্লাহ চাইবেন। ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয় সিংহা ফুঁক দেবেন, তো কেউ কেউ বলেছেন ইল্লা মান শা আল্লাহ, যার সম্পর্কে আল্লাহ চাইবেন। ইসরাফিল আলাইহিস সালাম মারা যাবেন, ব্যতিক্রম, যে আল্লাহ বলেছে ইল্লা মান শা আল্লাহ। প্রথম সিংহায় ফুঁক করলো এটা, যাতে এই আয়াতের আলোকে মানুষ বেহুশ হয়ে যাবে এবং মারা যাবে। এই সিংহায় ফুকের নাম হচ্ছে নাফাকাতুস সাক, সেন্সলেস বা বেহুশ হয়ে যাওয়ার সিংহায় ফুৎকা। সুম্মা নুফিখা ফিহি উখরা, অতঃপর পুনরায় বা দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে, সিংহায় ফুক দেওয়া হবে ঈসা আলাইহিস সালাম দেবে। দ্বিতীয়বার যখন ফুক দেওয়া হবে ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, তখন সমস্ত মানুষ জিন কিয়ামুন দণ্ডায়মান হবে, ইয়ানজুরুন এবং এদিক সেদিক তাকা। প্রাণ সঞ্চারিত হয়েছে, মানুষ জেগে উঠেছে, পুনর্জীবিত হয়েছে, আর তারপরে এদিক সেদিক তাকাচ্ছে কি হচ্ছে, কোথায় যেতে হবে, কোথায় সব যাচ্ছে। ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, এটির নাম হচ্ছে নাফাকাতুল কিয়াম লিরাব্বিল আলামিন, রব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হওয়ার নাফাকা। এই জন্য কিয়াম, আল্লাহর সামনে দাঁড়ানো হাসরের মাঠে। বলছেন লেখা ফি হাযিহিল আয়া যিকরু নাফাকাতাইন, এই আয়াতে দুই ফুকের কথা রয়েছে, দুইবার সিংহায় ফুক দেওয়া হবে এই কথা বলা হয়েছে। আল উলা লিসসাব, প্রথম সিংহায় ফুৎকারের সাথে মানুষ বেহুশ হয়ে মারা যাবে। ওয়াসানিয়া, দ্বিতীয়টি লিল বাস, পুনরুত্থানের জন্য, কিয়ামুন, পুনরুত্থান, নাফকাতুল বাস, এই বলা যেতে পারে সম্পূর্ণ নাফকাতুল বাস, পুনরুত্থানের সিংহায় ফুৎকার। সূরা নামলে একটি সিংহায় ফুৎকার কথা রয়েছে, সেখানে একটি রয়েছে কিন্তু তার নামটি বলা হয়েছে ফাজা, আতঙ্কিত হওয়া। এই নাফকা হচ্ছে নাফকাতুল ফাজা। স্মরণ করো এই দিনকে, যেই দিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ফাফাজিয়া মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আকাশসমূহ এবং পৃথিবীতে যে কেউ রয়েছে সব আতঙ্কিত হয়ে যাবে। মালাইকা, জিন, ইনসান সকলে আতঙ্কিত হয়ে যাবে, ঘাবড়িয়ে যাবে, ভীত সন্ত্রস্ত হবে। ইল্লা মান শা আল্লাহ, তবে যার সম্পর্কে আল্লাহ চাইবেন সে আতঙ্কিত হবে না এবং সে ধ্বংস হবে না। ইল্লা মান শা আল্লাহ। এখন এই যে এই আয়াত সূরা নাম্বার 87-তে যে সিংহায় ফুৎকার কথা বলে, সেটা ওই সূরা জুমার 68-তে যে সিংহা দুটো ফুৎকার, তার কোন একটিকে বলা হয়েছে না এটা আর একটা ভিন্ন পৃথক? যারা বলেছে এটা আর একটা ভিন্ন, তারা বলেছেন তিনবার সিংহায় ফুৎ দেওয়া হবে। আর যারা বলছেন না, ওই যে দুটো রয়েছে সূরায়ে জুমারে আলোচিত হয়েছে বা উল্লিখিত হয়েছে, তার প্রথমটির অপর নাম হচ্ছে এই নাফাকাতুল ফাজা, যাতে মানুষ আতঙ্কিত হয়ে যাবে, আর আতঙ্কিত হয়ে বেহুশ হবে, মারা যাবে। বলছেন ফামান ফাসসারাল ফাজা ফি হাযিহিল আয়া বিসাকি, যারা এই আতঙ্কিত হওয়ার তাফসীর করেছে এই আয়াতে, যে সূরা নামলের আয়াতে যে ফাজার কথা এসেছে, আতঙ্কিত হওয়ার কথা, বিসাক বেহুশ হওয়া দিয়ে, বেহুশ হয়ে মরে যাওয়া দিয়ে, ফাহিয়া নাফকাতুল উলা, সেটি হচ্ছে প্রথম সিংহায় ফুৎকার, আল মাযকুরা ফি আয়াতি জুমার, সেটা সূরা জুমারের আয়াতে উল্লেখ করা হয়েছে। ওয়ানুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শা। একই, তাহলে নাম ভিন্ন ভিন্ন কিন্তু একই। এটি হচ্ছে প্রথম সিংহায় ফুৎকার। এর দলিল সহিহ মুসলিমের হাদিস, এর দলিল শক্তিশালী। এই জন্য শাইখ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি তার ফতোয়া নুরুন আলা দারবে এটিকেই শক্তিশালী মত বলেছেন, এবং তিনিও প্রাধান্য দিয়েছেন যে সিংহায় মূলত দুইবার ফুঁক দেওয়া হবে। আর অধিকাংশ উলামায়ে কেরাম এটি বলেছেন শক্তিশালী এবং এটাই ঠিক। দ্বিতীয় যে মতটি রয়েছে, একদল উলামায়ে কেরাম বলেছেন যেহেতু সূরা জুমারে দুটো সিংহায় ফুৎকার কথা রয়েছে, আর সেখানে একবার সাইকা বলা হয়েছে, আর একবার বলা হয়েছে কিয়াম বলা হয়েছে, আর সূরা নামলে যেটা এসে সেখানে ফাজা, আতঙ্কিত হওয়ার কথা বলা হয়েছে, তাহলে তিনটি। আর এর দলিল হিসাবে একটি হাদিস তারা পেশ করেছেন,
সিঙ্গার ফুৎকারের হাদিস লম্বা হাদিস, কিন্তু হাদিসটি তাফসীর ইবনে কাসিরে রয়েছে, আর হাদিসটি যায়ীফ হাদিস, যায়ীফ। জি, তো সহিহ মুসলিমের হাদিসে রয়েছে সুম্মা ইউনফাকু ফিস সূরে, সিঙ্গার ফুৎকার দেওয়া হবে, ফালা ইয়াসমাউ আহাদুন, যে কেউ শুনবে সিঙ্গার ফুৎ প্রথমটি, ইল্লা আসগা লাইতান ওয়া রাফা লাইতান, একটু কর্ণপাত করে শুনবে, মনোযোগী হয়ে শুনবে, জানে কি হচ্ছে, মাথাটা উঠাবে আলোকে। মানুষ যখন হঠাৎ কোনো কিছু হয় আর চমকে উঠে, তখন মাথা উঠিয়ে উঠিয়ে দেখে যে ব্যাপারটা কি। জি, যারা যুদ্ধের পরিস্থিতি দেখেছেন এবং যখন সাইরেন বাজানো হয় সে অবস্থা দেখেছেন, তারা হয়তো জানেন। আমরা যখন মদিনা ইউনিভার্সিটিতে ছাত্র ছিলাম, সেই সময় সাদ্দামের যুদ্ধের সময় 89, 90, 91 সনগুলিতে ছিলাম, তখন আমরা শুনেছি। তো সত্যি একটা আতঙ্ক হতো মানুষের। জি, সুম্মা ইউনসিরুল্লাহ আও ক্বালা ইউনজিরুল্লাহ মাতারান, অতঃপর আল্লাহ রাব্বুল প্রেরণ করবেন অথবা বর্ষণ করবেন, কি বৃষ্টি, বৃষ্টি বর্ষণ করবেন। কান্নাহুতাল, সেটা হবে হালকা বৃষ্টি, হালকা বৃষ্টি, ঝিমঝিমে বৃষ্টি। অথবা তাল বলেছেন, অথবা দিল বলেছেন, ইমাম শুবা সন্দেহ করেছেন। ফাতামবুতু মিনহু আজসাদুন নাস, সেই বৃষ্টিতে কি হবে, মানুষের দেহগুলি গজিয়ে উঠবে, উদ্গত হবে। সুম্মা ইউনফাকু ফীহা উখরা, তারপরে সিংগায় দ্বিতীয় ফুঁক দেওয়া হবে। ফাইযাহুম কিয়ামুন ইয়ানজুরুন, তখন তারা দণ্ডায়মান হবে এদিক সেদিক তাকা। হাদিস সহিহ মুসলিমে রয়েছে আর মুসনাদে আহমদে রয়েছে। ওমান ফাসসারাল ফাজা বিদুনি সাক, আর যারা বলেছে যে ফাজার কথা যে সূরা নামলে রয়েছে আয়াত নম্বর 87-তে, মানে আতঙ্কিত হওয়ার কথা, সেটা ভিন্ন সিঙ্গার ফুৎকার, আর সাক মানে বেহুশ হওয়ার যেটা রয়েছে সেটা আরেকটা। তাহলে প্রথম আতঙ্কিত হবে প্রথম সিঙ্গার ফুৎকারে, দ্বিতীয় সিঙ্গার ফুৎকারে মারা যাবে বেহুশ হয়ে, আর তৃতীয় সিঙ্গার ফুৎকারে পুনরুত্থান হবে। এটা বলছেন যারা ফাজা মানে আতঙ্কিত হওয়া, ঘাবড়ানো, তাফসীর করেছে বেদুনি সাক, বেহুশ হওয়া ছাড়া ভিন্ন আরেকটি সিঙ্গার ফুৎকার বলে, ফাহিয়া নাফকাতুন সালিসা, তাহলে সেটা তৃতীয় সিঙ্গার ফুৎকার। মুতাকাদ্দিমাতু আন নাফকাতাইন, যে দুটো সিঙ্গার ফুৎকার কথা সূরা জুমার রয়েছে তার আগে, মানে প্রথম হবে আতঙ্কিত হওয়া নাফকাতুল ফাজা, আর তারপরে নাফকাতুস সাক বেহুশ হওয়া এবং মরে যাওয়া, আর তৃতীয়টি হবে নাফকাতুল বাস পুনরুত্থানের সিঙ্গার ফুৎকার। এরও দলিল রয়েছে, বলছে ওয়াইয়াদু মাফি হাদিসিস সূর আত-তাওয়িল, লম্বা যে হাদিস রয়েছে সিঙ্গার ফুৎকার সম্পর্কে বা সিঙ্গা সম্পর্কে, সেই হাদিসটিতে ফাইন্না ফিহা যিকরু সালাসা নাফকাত, তাতে 3 বার ফুঁক দেওয়ার কথা রয়েছে। নাফকাতুল ফাজা, আতঙ্কিত হওয়ার সিঙ্গার ফুৎকার, নাফকাতুস সাক, বেহুশ হয়ে মারা যাওয়ার সিঙ্গার ফুৎকার, নাফকাতুল কিয়াম লিরাব্বিল আলামিন, রব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হওয়ার সিঙ্গার ফুৎকার। এখানে আজকের আলোচনা শেষ হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দ্বীনের খেদমতের তৌফিক দান করেন, এবং যেটুকু আল্লাহ তৌফিক দিয়েছেন আল্লাহ যেন কবুল করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ভুল ভ্রান্তি আমাদেরকে মাফ করেন। এবং যেসব ভাই বোনেরা বিশেষভাবে আজকের আলোচনায় অংশ নিলেন সরাসরি অথবা যেভাবে হোক না কেন, আল্লাহ রাব্বুল সবাইকে যেন উত্তম বদলা দান করেন, এবং আল্লাহ রাব্বুল তাদের দিন দুনিয়া সার্বিক কল্যাণ দান করেন। আল্লাহ রাব্বুল তাদেরকে নেক হায়াত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন দিন দুনিয়া এবং ইহকাল পরকালে সার্বিক শান্তি দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই মুবারক 10টি দিনে বেশি বেশি নেক আমলের তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি হিসাবে যেন কবুল করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।